বন্ধুরা, আমি রিঙ্কু হেসেলের ইতিকথা থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আসুন দেখে নেওয়া যাক খুব ইজিভাবে ঘরে কিভাবে বাসন্তী পোলাও বানাচ্ছি। প্রথমে গোবিন্দভোগ চালগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। শুকনো করার পর এর মধ্যে আমি একটু আদা কুচি, একটু হলুদ আর একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। যেই পাত্রে আমি পোলাওটা রান্না করব সেই পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার এক এক করে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখবো। ওই ঘিয়ের মধ্যে অল্প একটু সাদা তেল মিশিয়ে 3-4টে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ একটু নাড়াচাড়া করে তার মধ্যে মেখে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো যতক্ষণ একটু ভাজা ভাজা না হয়ে আসবে ততক্ষণ আমি এগুলো নাড়াচাড়াই করে যাব। চালগুলো যে একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন বন্ধুরা এখানে একটা কথা বলে রাখছি, আমি যদি 4 বাটি চাল দিই তাহলে 8 বাটি জল দেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাটি দিয়ে বা গ্লাস দিয়ে চাল নিতে পারেন। চালগুলো যেই সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। পোলাওয়ের জলটা যেই টেনে আসবে তখন এর মধ্যে 1 ছিপি কেওড়া জল আর 1 চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। বন্ধুরা, এই পোলাওটা আপনারা আলুর দম, চিকেন, মাটন ইত্যাদির সঙ্গেও খেতে পারেন। তবে আমি এখানে রুই মাছের কালিয়া দিয়ে পরিবেশন করছি। আমার এই পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।